হে গাইস, আমি ইসমাইল খন্দকার চলে আসলাম গ্রামের বাড়িতে। আজকে আমি দেখাবো আপনাদের পাট কাটা। হাঁটু পানিতে নেমে পাট কাটছে ওই আমার ওই বাপাশেই ওখানে। চলুন যাওয়া যাক, আসুন। ওইখানটায় দুজন আছেন, একজন কিষান, একজন কিষানি। ইনারা আমাদের জন্য অনেক কষ্ট করেন। ওনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। অনেক কষ্টের বিনিময়ে আমাদের জন্য ফসলাদি ফলান। ওই ফসলাদি আমরা পরক্ষণে বাজার থেকে ভোগ করে থাকি, পেয়ে থাকি। সঙ্গে করে নাতিন নিয়ে এসেছে। পাটগুলো শুকানোর পর এখন বাসায় নিয়ে যাবে। এখানে পাট কাটা হচ্ছে। পাট কাটার পর পানির মধ্যে ডুবিয়ে রাখবে 4-5 দিন বা 7 দিন। তারপর পাটগুলো পচে যাবে। পচে গেলে এখান থেকে আঁশগুলো তুলে নেবে, ছাড়িয়ে নেবে। নেওয়ার পর রোদে শুকাবে। তারপর এটা পাটে রূপান্তরিত হবে। এখানে ইনি পাটগুলো তুলে নিচ্ছেন, শুকাচ্ছেন উনি রোদে। পাটগুলো উল্টিয়ে দিচ্ছেন যেন সব দিকে সমানভাবে শুকাতে পারে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে পাটগুলো আমি হাত দিয়ে ধরে দেখছি। হ্যাঁ, কোনো পানি নেই, শুকিয়ে গেছে। এখানে খুব সুন্দর করে গিট দিয়েছে। গিটগুলো অনেক শক্ত। আমি হাত দিয়ে ধরে দেখছি। হ্যাঁ, এই গিটগুলো আমরা ইচ্ছা করলে পারবো না দিতে, এত শক্ত করে গিটগুলো দিয়েছে। এখানে একজন কিষান, একজন কিষানি। ওনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। ওনারা আমাদের জন্য ধান ফলান, শস্য ফলান, পাট ফলান, আরও কত কি। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন। প্লিজ যদি ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।